সামার অলিম্পিকের ডিফেন্ডিং গোল্ড মেডেলিস্ট কানাডা উইমেন্স ন্যাশনাল সকার টিম, অথচ গ্রুপ পর্বের সেকেন্ড রাউন্ডের ম্যাচে ফ্রান্সের সঙ্গে ড্র করলেই তল্পিতল্পা গুটিয়ে বাড়ি ফিরতে হবে। সেখানে 90 মিনিটের পর অতিরিক্ত সময় যোগ করা 12 মিনিটের মাথায় ভ্যানেসা জাইলসের একটা গোল, 2-1 গোলে ফ্রান্সকে হারিয়ে এবারের যাত্রায় টিকে গেল কানাডা। 4 দলের গ্রুপে 2 জয় কানাডার, গোল 4টা, পয়েন্ট 0। 2 ম্যাচ জিতেও কানাডার পয়েন্ট কিভাবে 0 হয় তার কারণ হলো গ্রুপ পর্বে কানাডা যত পয়েন্টই পাক না কেন সেখান থেকে 6 পয়েন্ট কেটে নিয়েছে অলিম্পিক কমিটি। প্রথম ম্যাচে নিউজিল্যান্ড আর পরের ম্যাচে ফ্রান্সকে হারানোর ফলে মাইনাসের ঘর থেকে অন্তত 0 পা দিল কানাডা নারী দল। আরও অবাক করা কাণ্ড, শেষ ম্যাচে কলম্বিয়াকে হারাতে পারলে সেরা দুটো তৃতীয় দলের একটি হয়ে কোয়ার্টার ফাইনালে যাওয়ার সম্ভাবনাও আছে তাদের। কিন্তু এই 6 পয়েন্ট কাটা যাওয়ার কারণটাই বা কি? সেটার জন্য ফেরত যেতে হবে সামার অলিম্পিক শুরুর আগে। কানাডা অলিম্পিক নারী সকার টিমের এই দুর্দশা ডেকে এনেছে একটি ড্রোন। তাদের রেপুটেশনের সঙ্গে জুড়ে গেছে একটা স্পাই গেট স্ক্যান্ডাল। অলিম্পিক শুরুর আগে সোমবার কানাডার প্রথম ম্যাচের প্রতিপক্ষ নিউজিল্যান্ড থেকে অভিযোগ জানানো হয় দলের প্র্যাকটিসের সময় তাদের মাথার উপর একটি ড্রোন উঠতে দেখা যাওয়ার ব্যাপারে। পুলিশ ড্রোনটি ট্র্যাক করলে সেটির উৎসের সন্ধান পায় কানাডা উইমেন্স সকার টিমের ক্যাম্পে। ড্রোন চালিয়ে অপর দলের উপর গুপ্তচর বৃত্তির অভিযোগ আনা হয় কানাডার বিপক্ষে। ড্রোনের অপারেটর কানাডা দলের একজন পদবিহীন অ্যানালিস্ট জোই লম্বার্ডি। তাকে 8 মাসের স্থগিত জেল সাজা দেয় সেন্ট এটিয়েনের একটি কোর্ট। সঙ্গে অলিম্পিক থেকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয় দলের সহকারী কোচ জেসমিন মান্ডারকে। পুরো ঘটনার দায়ভার নিয়ে ক্ষমা চান কানাডার ইংলিশ কোচ বেভারলি প্রিস্টম্যান। জানান নিউজিল্যান্ডের ম্যাচে থাকবেন না ডাগ আউটে। এখানে ঘটনা শেষ হলে তো হতোই, কিন্তু প্রিস্টম্যানের জন্য অপেক্ষা করছিল আরও বাজে খবর। শুক্রবার কানাডা নারী দলের কোচের পদ থেকে প্যারিস অলিম্পিকে বাকি ম্যাচগুলোর জন্য প্রিস্টম্যানকে অব্যাহতি দেয় কানাডা সকার। আর শনিবার ফিফা থেকে তিনি পান 1 বছরের নিষেধাজ্ঞা। দলের খেলোয়াড়দের কাছে ক্ষমা চান তিনি। জানান এই গুপ্তচর বৃত্তির ঘটনায় তার কোনো খেলোয়াড় জড়িত নন। কানাডার ড্রোন স্পাইগেট স্ক্যান্ডালে নতুন হাওয়া জুড়েছে আবার সোমবার দিন। তবে এবার ঘটনা কানাডা মেন্স টিমকে নিয়ে 2024 সালের কোপা আমেরিকা আসরে। বেশ কয়েকটি সূত্র দি অ্যাথলেটিককে জানিয়েছে গ্রুপ পর্বে চিলির ম্যাচের আগে তাদের ট্রেনিং সেশনে উড়েছে কানাডার ড্রোন। প্যারিস অলিম্পিকে নিজেদের টিকিয়ে রাখার জন্য আরেক ম্যাচ পাচ্ছে ডিফেন্ডিং গোল্ড মেডেলিস্টরা। ফ্রান্সকে হারিয়ে আবেগাপ্লুত ভ্যানেসা চাইলস বলেছেন দলের খেলোয়াড়রা কেউ চোর নন, তারা দুর্দান্ত খেলোয়াড়ের সমন্বয় গড়া একটা দল এবং মাঠেই তারা সেটা প্রমাণ করেছেন। কানাডার গোলকিপার স্টেফানি ল্যাবেও এর আগে এই বিষয়ে বলেছেন তাদের ম্যাচ প্রস্তুতিতে কোনো ধরনের ড্রোন ফুটেজ তারা ব্যবহার করেননি। ফুটবলের ড্রোন আর গুপ্তচর বৃত্তির ঘটনা এটা নতুন কিছু নয়। 2014 ফুটবল বিশ্বকাপে ফ্রান্সের ট্রেনিংয়ের সময় ড্রোনের উপস্থিতি টের পেয়েছিলেন লে ব্লু কোচ দিদিয়ে দেশঁ। 2021 সালে চিলিয়ান ফুটবল ফেডারেশন তাদের ড্রোন পাঠিয়েছিল তাদের ট্রেনিংয়ের আগে আর্জেন্টাইন একটি স্পাই ক্যাম্প ধ্বংস করার জন্য। আর লিডস কোচ থাকাকালে বর্তমান উরুগুয়ের কোচ এল লোকো মার্সেলো বিয়েলসা তার এক ইন্টার্নকে পাঠিয়েছিলেন ডার্বি কাউন্টির ট্রেনিং সেশন দেখার জন্য। সে সময় ডার্বি বস ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড অভিযোগ তুললে সে অভিযোগ স্বীকার করে নিয়ে বিয়েলসা বলেছিলেন আর্জেন্টিনায় এমন গুপ্তচর বৃত্তি স্বাভাবিক ঘটনা। 66 মিনিটের এক বিস্ময়কর সংবাদ সম্মেলনে বিয়েলসা সব সাংবাদিকদের দেখিয়েছিলেন চ্যাম্পিয়নশিপের প্রতি দলকে নিয়ে তার পুঙ্খানুপুঙ্খ অ্যানালাইসিস। আর 2 সাবেক চেলসি বস জোজে মরিনিও আর আন্দ্রে ভিয়াস বোয়াসও এমন গুপ্তচর বৃত্তি করেছেন যখন প্রথম দফায় মরিনিও ছিলেন চেলসি ম্যানেজার আর বোয়াস ছিলেন তার সহকারী। নিজের পরিচয় গোপন রেখে বিভিন্ন দলের মানসিক অবস্থা বুঝতে তাদের ট্রেনিং গ্রাউন্ডে ঘুরে বেড়াতেন বর্তমান পোর্তো বোর্ড প্রেসিডেন্ট আন্দ্রে ভিয়াস বোয়াস। শরীফুল হক, T-Sports. For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.